হজরত আবু বক্কর, হজরত ওমর, হজরত ওসমান এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 4 খলিফা। তাদের নামেই এবার 2য় ব্যাটালিয়নের অধীনে মোট 4টি কোম্পানি গঠন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আনুষ্ঠানিকভাবে যাত্রাও শুরু করেছে ইতিমধ্যে। সেনাবাহিনীর একটি পাসিং আউট প্যারেডে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নতুন এই ব্যাটালিয়ন গঠনের বিষয়টি সামনে আনেন। তবে সামরিক ইউনিটের এই নতুন নামকরণ ঘিরে ভূ রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে পার্শ্ববর্তী দেশে দ্রুতই বিতর্ক দানা বেঁধেছে। ভারতের আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ মূলধারার প্রতিরক্ষা বিশ্লেষকরা এই নামকরণকে অত্যন্ত নেতিবাচকভাবে উপস্থাপন করছেন। তাদের আপত্তির জায়গা হলো বীরশ্রেষ্ঠদের নাম বাদ দিয়ে ধর্মীয় খলিফাদের নামে নামকরণ করা বাংলাদেশের সামরিক ও রাষ্ট্রীয় কাঠামোতে ধর্মনিরপেক্ষ বা বাঙালি জাতীয়তাবাদী চেতনা থেকে দূরে সরে যাওয়ার প্রতীক। তারা এটিকে সেনাবাহিনীর ইসলামীকরণ হিসেবে প্রচার করাও শুরু করেছে। তাদের মিডিয়াগুলোর দাবি, বাংলাদেশের সামরিক বাহিনীতে এই ধরনের আদর্শিক পরিবর্তন ভারতের কৌশলগতভাবে সংবেদনশীল অঞ্চল, বিশেষ করে শিলিগুড়ি করিডোর এবং উত্তর পূর্ব রাজ্যগুলোর দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য মনস্তাত্ত্বিক হুমকি তৈরি করতে পারে। এদিকে কিন্তু ভারতীয় সেনাবাহিনীর দিকে তাকালে দেখা যায় সেখানেও শতবর্ষ ধরে হিন্দু ধর্মীয় ঐতিহ্য, পৌরাণিক বীরগাথা এবং সংস্কৃত শ্লোকের ব্যাপক প্রভাব রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে ভারতীয় সেনাবাহিনীর একটি এলিট ব্যাটালিয়নের নামকরণ করা হয়েছে ভৈরব ব্যাটালিয়ন নামে। ভৈরব হচ্ছে হিন্দু দেবতা শিবের অগ্নিমূর্তি। এছাড়া কয়েকটি ইউনিটের নাম রয়েছে যেগুলো হিন্দু ধর্মের বিভিন্ন প্রতীকের নামে। যেমন ভারতীয় সেনাবাহিনীর 17 কোরকে বলা হয় ব্রহ্মাস্ত্র কোর। ব্রহ্মাস্ত্র হিন্দু পুরাণের অন্যতম শক্তিশালী দিব্যাস্ত্র। 21 কোরকে বলা হয় সুদর্শন চক্র কোর। সুদর্শন চক্র হল বিষ্ণু এবং তার অবতার কৃষ্ণের ঐশ্বরিক অস্ত্র। 33 কোরকে বলা হয় ত্রিশক্তি কোর। ত্রিশক্তি শব্দটি 3 শক্তি অর্থে ব্যবহৃত। 11 কোরকে বলা হয় বজ্র কোর। বজ্র মূলত বৈদিক দেবতা ইন্দ্রের অস্ত্র। আর 10 কোরকে চেতক কোর বলা হয়। আর চেতক ছিলেন মহারানা প্রতাপের কিংবদন্তিতুল্য ঘোড়া। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সেনাবাহিনী তাদের নিজস্ব ইতিহাস, সংস্কৃতি এবং ধর্মীয় চেতনার সাথে সামঞ্জস্য রেখে তাদের ইউনিটের নামকরণ বা রণধ্বনি নির্ধারণ করে থাকে। বাংলাদেশ যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, তাই তাদের সেনাবাহিনীতেও এর প্রভাব থাকবে, সেটাই স্বাভাবিক বলছেন বিশ্লেষকরা। আব্দুল সালাম, প্রজন্ম 24।